সত্যের সাথে সংসার। এক যুদ্ধে একজন আনসারি সাহাবি ও একজন মুহাজির সাহাবির মধ্যে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগে। বিষয়টা নিতান্তই ছোট এবং উপেক্ষা করার মতোই, কিন্তু সেই ছোট বিষয়টাকে ঘিরেই হুলস্থল একটা কাণ্ড ঘটে গেল। মুহাজির সাহাবিদের মধ্যে একজন ছিলেন কিছুটা রসিক স্বভাবের। সেদিন নিতান্ত কৌতুকের ছলে তিনি একজন আনসারি সাহাবিকে আঘাত করে বসেন। তিনি ভেবেছিলেন আনসারি সাহাবি তার এই রসিকতাকে স্বাভাবিকভাবেই নেবেন, কিন্তু ঘটনা ঘটে গেল উল্টো। মুহাজির সাহাবির এহেন কাণ্ডে আনসারি সাহাবি তো রেগেমেগে অস্থির। তিনি নিজ গোত্রের অন্য সাহাবিদের ডাকতে লাগলেন। ওদিকে অন্যান্য মুহাজির সাহাবিও এই ঘটনায় সেই মুহাজির সাহাবির পক্ষে দাঁড়ালো। আপাত দৃষ্টিতে সেখানে দুটো পক্ষ তৈরি হয়ে যায়, আনসারি সাহাবি এবং মুহাজির সাহাবি। দ্বন্দ্ব যেমন তৈরি হলো, তেমনি একটা পর্যায়ে তা মিটেও গেল। কিন্তু ঘটনা সেখানে শেষ হতে দেয়নি মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনু উবাই। তার মতো আরও যাদের অন্তরে ইসলামের প্রতি বিদ্বেষ লুকানো ছিল, কিন্তু লোকলজ্জা আর লোক তিরস্কারের ভয়ে সরাসরি প্রকাশ করত না, এমন লোকেদের ডেকে সে মুহাজির সাহাবিদের ব্যাপারে বিদ্বেষমূলক নানান কথাবার্তা বলতে লাগলো। এমনও বলল যে আমরা যদি নিরাপদে মদিনায় ফিরে যাই, তবে আমরা যারা সম্মানিত আছি তারা অবশ্যই অপদস্থ ওই লোকগুলোকে সেখান থেকে বের করে দেব। অর্থাৎ মদিনা থেকে তারা নবীজিকে ও মুহাজির সাহাবিদেরকে বের করে দেবে। তার এহেন কথা শুনে কিশোর সাহাবি জাইদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহু, যার বয়স তখন সবে 11, খুবই ফেটে পড়লেন। কিন্তু অত ছোট বালকের কি সাধ্য বড় আবদুল্লাহ ইবনু উবাইয়ের কথার প্রতিবাদ করে? তিনি ঘটনাস্থল থেকে দৌড়ে তার এক চাচার কাছে গেলেন এবং মুনাফিক আবদুল্লাহ ইবনু উবাই যা করে বেড়াচ্ছে তার সমস্তটা খুলে বললেন। তার চাচা সরাসরি ছুটে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং আবদুল্লাহ ইবনু উবাইয়ের কার্যকলাপ সম্পর্কে নবীজিকে অবহিত করলেন। আবদুল্লাহ ইবনু উবাই যা করে বেড়াচ্ছিল তা সাংঘাতিক রকমের অপরাধ এবং মুসলিম উম্মাহর অক্ষ বিনষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে যে কোনো মুহূর্তে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেরি করলেন না। তিনি আবদুল্লাহ ইবনু উবাইকে ডেকে পাঠালেন নিজের কাছে। সে নবীজির কাছে এলো ঠিক, কিন্তু পুরো ব্যাপারটাকে অস্বীকার করে গেল। আল্লাহর নামে শপথ করে নানান অভিনয় অনুনয় করে বলল এমন কাজ সে করেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন আবদুল্লাহ ইবনু উবাইয়ের কথা, কিন্তু তাকে কিছুই বললেন না। নবীজির ঘর থেকে নিঃশব্দে এবং অনেকটা নির্ভার চেহারা নিয়ে আবদুল্লাহ ইবনু উবাইকে বের হতে দেখে ভারী কষ্ট পান কিশোর সাহাবি জাইদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহু। তিনি ভাবলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আবদুল্লাহ ইবনু উবাইয়ের কথাকে সত্য বলে মেনে নিয়েছেন। নবীজির কাছে নিজেকে এভাবে পর্যদস্ত আর অপমানিত হতে দেখে কান্না ভেজা চোখে নিজের ঘরে ফিরে যান জাইদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহু। চোখের জল তার যেন বাদ মানে না। জাইদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহু তো মিথ্যে কিছু বলেননি বা মিথ্যে সংবাদ পৌঁছাননি নবীজির কাছে, কিন্তু ঘটনা প্রবাহ যেভাবে রূপ বদল করল তাতে কিভাবে প্রমাণিত হবে জাইদ রাদিয়াল্লাহু আনহুর সত্যবাদিতা। তার কিছু সময় পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন ওহীসহ। এবার তিনি সাথে নিয়ে এসেছেন সূরা আল মুনাফিকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 11 বছরের ছোট্ট এক কিশোর সাহাবি জাইদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহুর সত্যবাদিতা প্রমাণের ভার
স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আমি ভাবি সাহাবী জাইদের কান্না, চাপা কষ্ট আর দুঃখের সময়টাকে কতটা গুরুত্ব দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআনের একটি সূরা নাজিল করে দেন। আল্লাহু আকবার। তারপর কি হলো জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। যায়েদ উপস্থিত হলে তিনি তাকে তেলাওয়াত করে শোনালেন সদ্যই নাজিল হওয়া সূরা আল মুনাফিকুন। সেই সূরা যে সূরা নাজিল হয়েছে তার সত্যবাদিতার সাক্ষ্য হিসেবেই। সুবহানাল্লাহ। একসাথে কতগুলো চমৎকার ঘটনা ঘটে গেল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর জীবনে। তাকে সত্যবাদিতা প্রমাণ করতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিল করেছেন। স্বয়ং নবীজির মুখ থেকে শুনেছেন সদ্য নাজিল হওয়া কোরআনের সেই সূরাটা। মাত্র 11 বছর বয়সে আসমান ও জমিন দুই জায়গাতেই অনন্য মর্যাদার অধিকারী হয়ে গেলেন তিনি। আমরা যদি আসহাবে কাহফের সেই যুবকদের দিকে তাকাই, সত্যের উপর অটল থাকতে একদিন যারা মিথ্যের শেকল ভেঙে পালিয়েছিল, গোটা সমাজ যখন মিথ্যের মুহ অন্ধ হয়ে গেল, ফিতনার সেই কঠিন সময়েও তারা মাথা নত করেনি অসত্যের কাছে। দিন শেষে কিন্তু বিজয়মালা তাদের গলাতেই উঠল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অভাবনীয় উপায়ে হেফাজত করলেন তাদের ঈমান এবং তাদেরকেও। যারা মিথ্যাকে আগলে ধরেছিল তাদেরটাই হলো ইতিহাসের আস্থা করে। আর যে কয়েকজন যুবক নিজেদের ঈমানকে বাঁচাতে গুহার মধ্যে আশ্রয় নিল, তাদের স্মরণ আর মর্যাদাকে যুগ যুগান্তরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিয়ে রাখলেন। কিয়ামত পর্যন্ত যতজন লোক কোরআন থেকে সূরা আল কাহফ তেলাওয়াত করবে, শুরুতেই জেনে যাবে সত্যবাদী সেই তরুণদের কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসহাবে কাহফের সেই যুবক দল আর সাহাবী যায়েদ ইবনে আরকাম সত্যকে উছিয়ে ধরতে তাদের মাঝে কোনো হীনমন্যতা কাজ করেনি। ভুল না শুদ্ধ এমন দ্বিধাদ্বন্দ্ব তাদের মনে দানা বাঁধেনি। তারা জানতেন কোনটা সত্য আর কোনটা মিথ্যে, আর জানতেন বলেই নির্দ্বিধায় তারা বেছে নিতে পেরেছিলেন সত্যের পথটাকে। মাঝে মাঝে আমাদের জীবনেও এমন পরিস্থিতি এসে উপস্থিত হয়, সত্যকে স্বীকৃতি দানের দরকার পড়ে। এতে করে আশেপাশের লোকদের চক্ষুশূল হতে হয়, কখনো কখনো বা হারাতে হয় প্রিয়জন আর প্রিয় মুখ। সমাজের তিরস্কারের ভয়, প্রিয়জনদের বাঁকা চাহনি, অন্তরঙ্গ বন্ধুর অবহেলা, এসব উপেক্ষা করে যদি আমরা সত্যকে বুকে নিয়ে ছুটতে পারি, যেভাবে সত্যকে বুকে নিয়ে ছুটেছিলেন সাহাবী যায়েদ ইবনে আরকাম, যদি আমরা সত্যের জন্য সেই ত্যাগকে বরণ করতে পারি যে ত্যাগ একদিন বরণ করেছিলেন আসহাবে কাহফের সেই যুবক দল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে মূল্যায়ন আমরা পাব, সেটা এই দুনিয়ার সমস্ত নিয়ামত উপেক্ষা হাজার গুণে উত্তম হবে ইনশাআল্লাহ। আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে গিয়ে যদি আমরা মিথ্যের সাথে সখ্যতা না গড়ি, যদি ছুঁড়ে ফেলতে পারি অসত্যের জঞ্জাল, নির্ভীক চিত্তে যদি ঘোষণা করতে পারি দিনের ব্যাপারে নিজেদের অটুট অবস্থান, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের সম্মানিত করবেন। কোরআনে সূরা কাহফে আল্লাহ ঘোষণা করেছেন, যে উত্তমভাবে কাজ করে আমি তার কর্মফল বিনষ্ট করি না। সত্যের পক্ষে দাঁড়ানোর পুরস্কার আসহাবে কাহফের যুবক দল পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের 309 বছর ঘুম পাড়িয়ে রাখেন একটা গুহার মাঝে। যে মিথ্যে ইলাহ, কলুষিত সমাজ আর অত্যাচারী রাজার হাত থেকে নিজেদের ঈমান বাঁচাতে তারা একদিন পালিয়েছিল, সুদীর্ঘকালের সেই অলৌকিক ঘুম ভাঙার পরে চারপাশে তারা নতুন এক সমাজ আর নতুন এক পরিবেশ দেখতে পেল। সেই সমাজে সকলে আল্লাহর একাত্মবাদের অনুসারী,
সেখানে অত্যাচার নির্যাতন নেই, নেই ইমান হরণ করতে আসা জালিম কোনো রাজার বরকন্দাজ। কলুষিত সময়ের বিষ বাষ্প থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিশীলিত, সুন্দর আর প্রশান্তিতে ভরা একটা সমাজে এনে উপস্থিত করেছেন। আর যাদের সাহস, ত্যাগ আর কর্মের প্রশংসা করে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নাজিল করেন, আখিরাতে কেমন প্রতিদান লাভ করবে তারা তাকে অনুমান করা যায়। সত্যের পক্ষে থাকার পুরস্কার পেয়েছেন সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। তার সত্যবাদিতা প্রমাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্ত সূরা সমেত জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোরআনের আস্ত একটা সূরা নবীজির মুখ থেকে শোনার সৌভাগ্য যে কত বিশাল তা কল্পনাও করা যায় না, এবং যার সত্যবাদিতা প্রমাণের কাজে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগিয়ে আসেন, আখিরাতে তার পুরস্কারটা কত বিশাল হতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের জীবনে এক মহাসত্যের নাম ইসলাম, আল্লাহর মনোনীত দিন। সেই সত্যকে ধারণ করতে গেলে অস্বীকার করতে হবে জগতের সমস্ত জঞ্জালকে। যদি আসহাবে কাহফের যুবকদের মতো আমরা অটল থাকতে পারি সেই সত্যের উপর, যদি সেই সত্যকে ধারণ করে চড়তে পারি যায়েদ ইবনে আরকামের মতো, যদি আমাদের সংসার গড়তে পারি সত্যের পথে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের নিয়ামত রাজি দিয়ে ধন্য করবেন আমাদেরকেও ইনশাআল্লাহ।